আজকে আমি আপনাদের এমন একটা রেস্টুরেন্টের নাম বলবো বসুন্ধরার মধ্যে, যেটার উপর চলতেছে ডিসকাউন্টের উপর ডিসকাউন্ট। বুঝেন নাই কথা না? হ্যালো সবাই, ইটস মি জুথি। আজকে ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, আমি ফ্লেভার ফিস্তার কথাই বলতেছি। যমুনা গেটের অপোজিটে লাস্ট ফার্মার দোতলায় ফ্লেভার ফিস্তাতে পাওয়া যাইতেছে ডিসকাউন্টের উপর ডিসকাউন্ট। মানে আপনারা যদি আমার রেফারেন্সে যান তাহলে পাবেন এক্সট্রা করে 5% ডিসকাউন্ট। আমি এখানে লাচ্ছা পরোটা থেকে শুরু করে খাসির পায়া, গরুর নিহারি, মুগ ডাল, চিকেন স্যুপ এগুলো সবই নিয়েছিলাম। সো লাচ্ছা পরোটার প্রাইস ছিল 50 টাকা। এটা দিয়ে খাওয়া শুরু করি মুগ ডাল দিয়ে। মুগ ডালের ভিতরে কিন্তু কয়েক টুকটা গোশও পাওয়া যায়। সো আপনারা যারা গোশ খেতে পছন্দ করেন তাদের কিন্তু মুগ ডালটা খুবই ভালো লাগবে। আমার কাছে তো বেশ ভালো লাগছে। ফ্লেভার ফিস্তার এই সকালের নাস্তাটা এত মজা, মানে আমি বসুন্ধরার ভিতরে কয়েকটা রেস্টুরেন্টের মধ্যে পাইলাম যে ফ্লেভার ফিস্তা একটা যে অন্যতম, যে সকালের নাস্তাটা অনেক মজার বানায়। এখানে আপনারা অনেকগুলো আইটেম পাবেন। সকালবেলা খিচুড়িও পাবেন, কলিজা ভুনাও পাবেন, সবজি পাবেন, তান্দুর রুটি পাবেন, সো পরোটা পাবেন। সো এটা নিয়ে আপনাদের টেনশন করতে হবে না। আমি আবার গরুর গোশ নিছিলাম। এখানে গরুর গোশ দিয়ে খাইতে ওফ এত মজা। গরুর লাল ভুনা অনেক মজা ভাই। আপনারা যারা মানে আমার মতো, এক্সকিউজ মি সরি, আমার ফেসের ওই যে সাইডে একটু খাবার লাগে রয়েছে, ওইটা আমি খেয়াল করিনি, ভিডিওর পরে যাই আমি খেয়াল করছি। সো এখন বলে লাভ নেই, আপনারা সবাই ওইটাই কমেন্ট করবেন যে আপু মুখের পাশে তো খাবার লেগে আছে। সো ওইটা আমি খেয়াল করছিলাম না। সো আমি মুগ ডাল আর গরুর গোশ দিয়ে সেরা আমি রুটি দিয়ে খাওয়া শুরু করতেছিলাম। গরুর গোশটা দেখেন কি পরিমাণ সফট, এত সফট যে মুখে দেওয়ার সাথে সাথে গলে যাইতেছিল। খুবই মজা এটা, খুবই। আমি আবার এক্সট্রা করে একটু সালাদ নিছিলাম, কারণ মানে রুটি পরোটা খাইতে গেলে না আমার না কেন যেন একটু সালাদ প্রয়োজন হয়। আপনাদের হয় কিনা আমি জানি না, বাট আমার একটু লাগে সালাদ। সো এখন যেটা খাবো সেটা হচ্ছে চিকেন স্যুপ। চিকেন স্যুপটা আমার কাছে বেশ ভালো লাগছে, কারণ চিকেনের লেগ পিসটা জাস্ট দেখেন কি পরিমাণ সফট। চিকেন স্যুপের প্রাইস ছিল 140 টাকা। এটা এত সফট ছিল যে বাটারের মতো, মুখে নেওয়ার আগে মেল্ট হয়ে যাইতেছিল। আর এটা এত মজা, এত মজা। আপনারা যারা একবার ট্রাই করবেন তারাই বুঝবেন যে এটার টেস্টটা কত মজা। আমি সুনাম করতেছি বলে আপনারা বলতেছেন যে আপু সবই কি অনেক মজা। সবই মজা, বাট আমার কাছে যেটা যেটা বেস্ট মনে হয়েছে সেটাই আমি আপনাদেরকে জানাইতেছিলাম। চিকেন স্যুপ খাওয়ার পরে আমি চলে যাব নিহারিতে। আমার কাছে চিকেন স্যুপটা মানে চিকেনের গোশটা আমার কাছে সফট মনে হয়েছে, অনেক বাটারের মতো, আর ঝোলটাও অনেক মজা ছিল। আর সেই তুলনায় নিহারিটা ভাই, নিহারির লেগ পিসটা দেখেন। খাসির নিহারি 220 টাকা। 220 টাকা এত বড় একটা নিহারি পাইয়া যাবেন আপনারা, মানে খাসির পায়া পাইয়া যাবেন। এটা এত মজা লাগছে। আপনারা জানেন যে আমার গরুর গোশ পছন্দ, নিহারি পছন্দ। সো ড্যাম, এটা অনেক মজা ছিল, অনেক অনেক অনেক। সো আমি খাসির নিহারি খুবই এনজয় করি। আমি গরুর নিহারি যতটা এনজয় করি তার থেকে একটু কম খাসির নিহারি এনজয় করি, বাট খাসির নিহারিটা খুবই কম দাম ছিল, 220 টাকা। তাও এত বড় একটা নিহারি পাওয়া যাইতেছেন, মানে ভাবা যায়। ফ্লেভার ফিস্তায় প্রত্যেকটা জিনিসই অফারে চলতেছে, তার উপরে আবার আপনারা 5% ডিসকাউন্ট পাবেন আমার কথা বললে পরে। আমি যে এখানে কি বলবো, আমার অলরেডি ক্ষুধা লেগে গেছে। আমি যে কয়বার আমার জিভে পানি সরাইলাম, মানে আমার আমার ক্ষুধা লাগছে। মানে আমার নিজের ভিডিও এডিট করতে গেলে আমার নিজেরই ক্ষুধা লাগে। এখন আমি গরুর নিহারিটা ট্রাই করব, যেটার প্রাইস ছিল 250 টাকা। গরুর নিহারিটা সাইজটা বেশ ভালো ছিল। এটা রুটি দিয়ে, লাচ্ছা রুটি দিয়ে খাইতে বেশ বেশ মজা লাগতেছিল। বিশেষ করে ঝোলটা যে এত মজা হয়েছে, অনেক মজা হয়েছে। আমি ইউজুয়ালি মানে আমার আম্মুর হাতের নিহারি বাদে বাইরে কোথাও নিহারি তেমন একটা খাইতে পছন্দ করি না, মানে আমার কাছে অত একটা জমে না। আম্মুর হাতের নিহারিটা আমার কাছে যতটা জমে, বাট এইটা অনেক বেশি মজা হয়েছিল। বিশেষ করে এটার ঝোল যে মজা ছিল, সব থেকে মজার যদি বলেন যে আমার এখানে কোনটা ভাল লাগছে তাহলে আমি বলবো গরুর নিহারি। এখন এখানে কিছু মানুষ এসে বলবে যে আপু আপনি তো গরু খোর, আপনার তো গরু খাইতে ভালো লাগে, এই জন্য আপনার গরুর নিহারিটাই পছন্দ হবে, অন্য কোনো কিছু এত পছন্দ হবে না। বাট টু বি অনেস্ট, গরুর নিহারিটা আসলেই মজা ছিল। বিশেষ করে ঝোলটা মজা ছিল। আপনারা যাই বলেন তাই বলেন না কেন, গরু খাইতে পছন্দ করি, বাট গরুর রান্নাটা যদি মজা না হয় তাহলে আমি ওই গরু পছন্দ করি না। সো এটা মেন ফ্যাক্ট, আপনাদের এটা বুঝতে হবে। সো অলমোস্ট আমার খাওয়া দাওয়া শেষ। এতগুলো খাবার কই যায় এটা কোশ্চেন করেন না, আমি জিম টিম করি ভাই। সো খাবার সব বান হয়ে যায়। সো আজকের মতো ভিডিও আমার এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ব্লগে। টাটা, বাই বাই, লাভ ইউ অল।